মুর্শিদাবাদে আবারও বিরোধী শিবিরে বড় ভাঙন। কংগ্রেস ছেড়ে কয়েকশো কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বরুণহাট কাটাখালী এলাকায় অনুষ্ঠিত এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী আনন্দ সরকার ও ফিরোজ কামাল গাজী। তাদের হাত থেকে নতুনদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়। কর্মী বৈঠক ও র্যালির মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়। হাসনাবাদ ব্লকের বরুণহাটা কাটাখালী এলাকায় আবারও বিরোধী শিবিরের বড় ভাঙনের ছবি সামনে এলো। কংগ্রেস ছেড়ে কয়েকশো কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকার এবং বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। তাদের উপস্থিতিতেই বিরোধী দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানানো হয়। এই যোগদানের কর্মসূচির নেতৃত্ব দেন ফারুক গাজী। পাশাপাশি উপস্থিত ছিলেন বরুণহাট রামপুরেশ্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও অন্যান্য সংগঠন বৃন্দ। কর্মী বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর নতুন ও পুরনো কর্মী সমর্থকদের নিয়ে একটি র্যালি বার করা হয়। দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন নেতৃত্ব। আসন্ন নির্বাচনের জয় নিয়ে তারা 100% আশাবাদী বলে জানান। এদের তৃণমূল কংগ্রেসের পরিবারে অন্তর্ভুক্তি তৃণমূল কংগ্রেস দলটা হিঙ্গলগঞ্জে আরো শক্তিশালী করলো এবং যতদিন যাবে আপনারা দেখবেন এরকম ধরনের আরো যোগদান কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস আরো বেশি শক্তিশালী হবে। একদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রের বিরুদ্ধে কংগ্রেসের লড়াইটা কিভাবে দেখছেন? হিঙ্গলগঞ্জের মানুষ এটা বিবেচনা করতে হবে এবং অলরেডি হিঙ্গলগঞ্জের মানুষ বিবেচনা করে ফেলেছে যে তারা কাকে ভোট দেবে। কোন হিঙ্গলগঞ্জের প্রার্থীকে ভোট দেবে, হিঙ্গলগঞ্জের মানুষ যে ভোটে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসে তাকে ভোট দেবে, না কোনো বহিরাগত প্রার্থী সে অন্য দলের হয়ে দাঁড়িয়েছে তাকে ভোট দেবে। এটা হিঙ্গলগঞ্জের মানুষ ঠিক করে ফেলেছে। কাজেই এই যে নির্বাচন, এই নির্বাচন তৃণমূল কংগ্রেস কেবলমাত্র জয়লাভের জন্য লড়াই করছে না। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস যে জয়, সেই জয়ের মার্জিনটা বাড়াবার জন্য লড়াই করছে এবং 4 তারিখে রেজাল্ট বার হবে। আপনারা দেখবেন যে হিঙ্গলগঞ্জের মানুষ বিবেচনাবান মানুষ, অত্যন্ত বিবেকবান মানুষ এবং রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ হিসেবে তারা হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র তৃণমূল প্রার্থী আনন্দ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। তৃণমূল কংগ্রেসের পুরনো এবং নতুন যে সমস্ত কর্মী সমর্থক যারা আছে তাদের কি সমন্বয়ের বার্তা দেবেন আগামী নির্বাচনে? সমন্বয়ের বার্তা দিয়ে যাচ্ছি এবং আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা তৃণমূল পরিবারটা আমরা একীভূত পরিবারের সদস্য হিসেবে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। আমাদের মধ্যে নতুন করে বার্তা দেওয়া কিছু নেই। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ, নতুন পুরানো যাই বলুন না কেন, কম বয়সী বেশি বয়সী যাই বলুন না কেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যার যে সম্মান প্রাপ্য সেই সম্মান দিয়ে আমরা লড়াইটা শুরু করে দিয়েছি। কংগ্রেসের সাহায্য নিয়ে আমরা কংগ্রেসের প্রার্থী হয়েছিলাম। তো আমরা এখন মূল স্রোতে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের ছেলে। সেই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আমাদের এখানে দিদি এবং অভিষেক ব্যানার্জি যে প্রার্থী আমাদের এখানে নির্বাচন করেছে তার হয়ে প্রচার করার জন্য এবং তার উন্নয়নে, দিদির উন্নয়নের বার্তাকে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই দলে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এলো। অবশ্যই শক্তি বাড়লো এবং আমরা চাই এই বরুণহাট রামেশ্বর। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।